আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের ইউনিট 1 এর লেসন 1 দ্য প্যারটস টেইলর এই ক্লাসে। সো চলো আমরা আজকে এই গল্পটির অর্ধেক পড়ার চেষ্টা করব, বাকিটা আমরা আরেকটা পেসেজে আলোচনা করব ইনশাআল্লাহ। সো চলো, দ্য প্যারটস টেইল। আমরা জানি টেইল শব্দের অর্থ হচ্ছে গল্প বা স্টোরি, আর প্যারটস মানে আমরা জানি তোতা পাখি। সুতরাং দ্য প্যারটস টেইল শব্দের অর্থ হচ্ছে তোতা পাখির গল্প। এই তোতা পাখির গল্পে কিভাবে একটা পাখিকে কেন্দ্র করে অনেকগুলো মানুষ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিল সেই বিষয়টাই এখানে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই দ্য প্যারটস টেইল এটা মূলত লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর ট্রান্সলেট করেছিলেন কায়সার হক। ওকে, তাহলে আমরা গল্পে শুরু করছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ বার্ড। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, দেয়ার লিভড এ বার্ড, একটা পাখি বসবাস করত। ইট ওয়াজ আনলেটার্ড, এটা ছিল মূলত নিরক্ষর। ইট স্যাং, এটা গাইতে পারত, বাট কুড নট রিসাইট, সে পড়তে পারত না, এ ওয়ার্ড অফ স্ক্রিপচার, শাস্ত্রের কোনো শব্দ সে পড়তে পারত না। এখন প্রশ্ন হতে পারে, স্যার স্ক্রিপচার বা শাস্ত্র বলতে কি বোঝায়? স্ক্রিপচার মানে হচ্ছে হোলি বুক, ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, যে পবিত্র গ্রন্থগুলো আছে সেগুলোকে আমরা বলা হচ্ছে স্ক্রিপচার তথা হোলি বুক। ইট, ইট বলতে এখানে কে? ওই পাখিটা, তোতা পাখিটা। ইট, মনে রাখবা প্রাণীর জন্য আমরা প্রোনাউন ব্যবহার করব ইট, আর যদি প্রাণী প্লুরাল হয়ে যায় তখন আমরা ব্যবহার করব দে। ইট হোভড, এটা লাফাইতো। অ্যান্ড ইট ফ্লো, এটা উঠত। বাট ল্যাক, তার অভাব ছিল, অল সেন্স অফ ম্যানার্স, সমস্ত প্রকার আদব কায়দা বা আদব কায়দা সে জানতো না। কিভাবে কি করতে হবে আদব কায়দা সে জানতো না। সে কি করতে পারতো? সে লাফাইতে পারতো, সে উঠতে পারতো, সে গাইতে পারতো, কিন্তু শাস্ত্রের কোনো শব্দ পড়তে পারতো না এবং তার মধ্যে কোনো রকমের আদব কায়দা ছিল না। দ্য কিং সেইড, রাজা বলল, ওই রাজ্যের রাজা বলল, সাচ এ বার্ড ইজ অফ নো ইউজ। এই যে দেখতে পাচ্ছ অফ নো ইউজ, অফ নো ইউজ মানে হচ্ছে কোনো কাজের না, অনর্থক, অহেতুক। এই ফ্রেজের মিনিং হচ্ছে মিনিংলেস। দ্য কিং সেইড, রাজা বলল, সাচ এ বার্ড, এমন পাখি, ইজ অফ নো ইউজ, এটা কোনো কাজের না। ইয়েট, তাছাড়া, ইট ডিভোর্স, এটা খেয়ে ফেলতেছে, বক্ষণ করে ফেলতেছে, ফ্রুট, ফল ফলাদি খেয়ে ফেলতেছে। ফ্রম দ্য ফরেস্ট, বন থেকে সে ফল ফলাদি খেয়ে ফেলতেছে। ব্রিঙ্গিং ডাউন, কমিয়ে দিচ্ছে। দ্য প্রফিটস অফ ফ্রুটেরার্স ইন দ্য রয়্যাল মার্কেট, রাজ্যের যে বাজার, সেই বাজারে ফল থেকে যে লাভ আসে সে লাভটা অনেকাংশেই কমিয়ে দিচ্ছে। যেহেতু তোতা পাখি বন থেকে ফল ফলাদি খেয়ে ফেলতেছে, তো ওই ফল ফলাদিগুলো হয়তো বিক্রি করে রাজ্যে লাভ হইতো, সে লাভটা কমে যাচ্ছে, এমনটা বোঝানোর চেষ্টা করতেছে। আমরা একটা দেখি, ইয়েট, তাছাড়াও, ইট ডিভোর্স ফ্রুট, এই পাখিটা ফল ফলাদি খেয়ে ফেলতেছে। ফ্রম দ্য ফরেস্ট, বন জঙ্গল থেকে। ব্রিঙ্গিং ডাউন, কমিয়ে দিচ্ছে। দ্য প্রফিটস অফ দ্য ফ্রুটেরার্স, ফল ফলাদির যে লাভটা আছে, ইন দ্য রয়্যাল মার্কেট, রাজ্যের বাজারে ফল ফলাদির যে লাভ আছে সেই লাভটা কমিয়ে দিচ্ছে। হি সামন দ্য মিনিস্টার, হি বলতে এখানে রাজা। হি সামন, সামন মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো। তাহলে সামন, এটা সিনোনিম হতে পারে কমান্ড, এটা সিনোনিম হতে পারে অর্ডার। অর্ডার মানে কাউকে আদেশ দেওয়া, কমান্ড মানে কাকে আদেশ দেওয়া। হি সামন দ্য মিনিস্টার, মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী, সে মন্ত্রীকে নির্দেশ করলো, মন্ত্রীকে ডেকে পাঠালো। অ্যান্ড কমান্ডেড, আদেশ দিয়েছিল, এজুকেট দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দাও। এজুকেট দ্য বার্ড, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ এটা মেইন ভার্ব দিয়ে শুরু হয়েছে। এজুকেট ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে এজুকেশন, এটার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এজুকেটেড অথবা এজুকেটিভ, দুইটাই হইতে পারে। এজুকেটেড পিপল, এজুকেটিভ প্ল্যাটফর্ম, অনেক কিছু হয়। তাহলে এখানে আসো তো আমরা কিছু সিনোনিম নেওয়ার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে ওয়ান্স, যেখানে দেখবা মনে রাখবে এটা হচ্ছে অতীত, কোনোটা কালকে বুঝাই এবং এটা থাকলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। এই যে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়েছে। ওকে, আনলেটার্ড, আনলেটার্ড শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর। এটা সিনোনিম আকারে তুমি বলতে পারো আনএজুকেটেড, তুমি বলতে পারো ইলিটারেট। এরপরে এখানে তুমি বলতে পারো হচ্ছে স্ক্রিপচার। স্ক্রিপচার শব্দের অর্থ হচ্ছে হোলি বুক। স্ক্রিপচার শব্দের অর্থ হচ্ছে পবিত্র গ্রন্থ, শাস্ত্র, যেটাকে আমরা বলতে পারি হোলি বুক। ওকে, হোপ, হোপ মানে হচ্ছে লাফাইতো।
তাহলে আমরা বলতে জাম্প, JUMP, জাম্প। জাম্প মানে কি লাপানো। তারপর ম্যানার্স, ম্যানার্সকে আমরা বলতে পারি অ্যাটাকেট বলতে পারি। তারপর ক্যারেক্টারিস্টিক্স বলতে পারি। ওকে, এরপর ল্যাক শব্দের তো অভাব, তোমরা বলতে পারো শর্টেজ, তোমরা বলতে পারো স্কারসিটি, তোমরা বলতে পারো হচ্ছে ল্যাকিংস বলতে পারো, ল্যাকড বলতে পারো, স্কারসিটি বলতে পারো, শর্টেজ বলতে পারো, ঘাটতি, অভাব। ওকে, এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী অংশতে। এরপরে কি বলছো দেখো, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজটা ফেল অন, অর্পিত হলো দ্য কিংস নিফিউ হিজ সিস্টার সান। হিজ সিস্টার সান বলতে হচ্ছে রাজার বোনের সন্তানরা। তা রাজার বোনের সন্তান কি হবে? রাজার বাগিনা হবে নিশ্চয়ই। দ্য টাস্ক, টাস্ক মানে হচ্ছে কাজ, দ্য টাস্ক অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দেওয়ার কাজটা ফেল অন, অর্পিত হলো কাদের উপর? অর্পিত হলো দ্য কিংস নিফিউ, রাজার ভাগিনাদের উপর, হিজ সিস্টার সান। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় রাজার কয়টা ভাগিনা ছিল, এখানে এক্স্যাক্টলি করে বলা হয় নাই, মোর দেন ওয়ান বলতে হবে। দ্য লার্নড ম্যান, দ্য লার্নড ম্যান মানে হচ্ছে বিজ্ঞ মানুষজন। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, রাজ দরবারের যে বিজ্ঞ মানুষজন ছিলেন, ডেলিভারেটেড লং, অনেকক্ষণ ধরে চিন্তা করলো। তাহলে ডেলিভারেটেড মানে হচ্ছে চিন্তা করা, থিঙ্কিং করা। তুমি বলতে পারো ফন্ডার করা, PONDER, পন্ডার। ফন্ডার মানে কি করা? চিন্তা করা। ফন্ডার শব্দের অর্থ চিন্তা করা। দ্য লার্নড ম্যান অফ দ্য কোর্ট, রাজ দরবারের মহা মনীষীজন, ডেলিভারেটেড লং, অনেকক্ষণ ধরে চিন্তা করলো। দে ফন্ডার, তারা চিন্তা করলো। দে ফন্ডার, তারা গভীরভাবে চিন্তা করলো। ফন্ডার মানে গভীরভাবে চিন্তা করা। দে ফন্ডার দ্য রিজনস বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন। দে ফন্ডার, তারা চিন্তা করতে লাগলো, দ্য রিজনস, ওই কারণটা নিয়ে, বিহাইন্ড দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন, এই প্রাণীটার অজ্ঞতার পিছনে কি কারণ থাকতে পারে, এটা নিয়ে তারা গভীরভাবে চিন্তা করতে লাগলো। বিহাইন্ড, বিহাইন্ড মানে কি পিছনে, দ্য ইগনোরেন্স অফ দ্য ক্রিয়েচার ইন কোয়েশ্চন, এই প্রাণীটির অজ্ঞতার প্রশ্নের পিছনে যে কারণটা, সেই কারণটা নিয়ে তারা অনেক ভাবতেছে। মানে এই পাখিটা কেন অজ্ঞ, এটার পিছনে কী কারণ থাকতে পারে, এটা নিয়ে তারা অনেক বেশি চিন্তা করতে লাগলো। দ্য কনক্লুশন, পরিসমাপ্তিতে গিয়ে তার একটা সিদ্ধান্ত নেই। দ্য বার্ডস নেস্ট মেড অফ স্ট্র অ্যান্ড টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ। তারা এই সিদ্ধান্তে উপনীত হলো যে পাখিটির বাসাটা হচ্ছে কর্কড় দিয়ে তৈরি, লতা পাতা দিয়ে তৈরি, দ্যাটস এখানে এত বেশি জ্ঞান ধরতেছে না। তারা এইটাই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। দ্য বার্ডস নেস্ট, নেস্ট মানে হচ্ছে বাসা, মেড অফ স্ট্র, এটা তৈরি হচ্ছে কি দিয়ে? স্ট্র অ্যান্ড টুইগস, বিভিন্ন লতা পাতা এবং কর্কড় দিয়ে। কুড নট হোল্ড মাচ নলেজ, যেখানে বেশি জ্ঞান রাখা যাচ্ছে না, যেখানে বেশি জ্ঞান ধারণ করা যাচ্ছে না। দেয়ারফর মানে সো, অতএব। দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ এ প্রপার কেস, এই পাখিটার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে যথাযথ একটা কি দরকার? খাঁচা দরকার। খাঁচাটা যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে অবশ্যই এই পাখিটি একদিন শিক্ষিত হবে। তাদের মধ্যে এটাই হচ্ছে একটা সিদ্ধান্ত। এরপর আসুন, কেস শব্দের অর্থ হচ্ছে খাঁচা, প্রপার মানে হচ্ছে যথাযথ। দ্য রয়্যাল স্কলার্স রিসিভ হ্যান্ডসাম ফিস অ্যান্ড হ্যাপিলি ওয়েন হোম, এই যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত দিতে পারার কারণে তারা সবাই কিন্তু অনেক টাকা পেয়েছিল এবং তারা খুশিতে আস্তে আস্তে বারিশায় চলে গিয়েছিল। দ্য রয়্যাল স্কলার্স, রাজ্যের যেই দার্শনিকরা ছিল, রিসিভ তারা গ্রহণ করলো, হ্যান্ডসাম ফি, এখানে হ্যান্ডসাম ফি বলতে কি? এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, তারা অনেক টাকা পেয়ে গেল। অ্যান্ড হ্যাপিলি, হ্যাপিলি মানে কি? খুশি মনে। ওয়েন হোম, তারা বাসায় চলে গেল। তাহলে হ্যাপিলি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কেন? হ্যাপি অ্যাডজেক্টিভ আর হ্যাপিলি অ্যাডভার্ব। এরপর আরেকটা কথা মনে রাখবা, হোমের ক্ষেত্রে আমরা জানি হোম, অ্যাব্রুট, হিয়ার, দিয়ার এগুলোর ক্ষেত্রে টু বসে না, তো সেই ক্ষেত্রে এখানে হোমের আগে কোনো টু বসে নাই। এরপর আসো, এ গোল্ড স্মিথ স্যাট, একটা স্বর্ণকার, স্যাট মানে কি? তার যন্ত্রাংশগুলো
কি করলো, স্থাপন করলো, টু ওয়ার্ক কাজ করার জন্য, অন আ গ্লিডেড কেস একটা কি বানাবে, স্বর্ণের খাঁচা তৈরি করবে। একটা স্বর্ণের খাঁচা তৈরি করার জন্য একটা স্বর্ণাকারকে ডেকে আনলো এবং ওই স্বর্ণাকার তার সমস্ত যন্ত্রপাতিগুলো সেট করতেছে একটা সোনার খাঁচা তৈরি করার জন্য। তাহলে গ্লিডেড কেস এটাকে তুমি বলতে পারো গোল্ডেন কেস। কি বলতে পারবা, গোল্ডেন কেস। তাহলে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য গ্লিডেড, তুমি বলতে পারবা গোল্ডেন। গোল্ড স্মিথ সেট একজন স্বর্ণাকার স্থাপন করলো, টু ওয়ার্ক তার কাছে স্থাপন করলো, অন আ গ্লিডেড কেস একটা সোনার খাঁচার জন্য। ইট টার্নড এই খাঁচাটা পরিণত হলো, ইট টার্নড এটা পরিণত হলো, আউট টু বি অফ সাচ এক্সিকিউজিট ওয়ার্কম্যানশিপ এই খাঁচাটা এমন এক অসাধারণ কার্যে পরিণত হলো। ওয়ার্কম্যানশিপ মানে হচ্ছে কার্য বা কোনো একটা কাজ হতে পারে। এক্সিকিউজিট শব্দের হচ্ছে চমৎকার, অসাধারণ। তোমরা বলতে পারো স্প্লেন্ডিড বলতে পারো, তোমরা বলতে পারো হচ্ছে মাইন্ড ব্লোয়িং, তোমরা বলতে পারো আউটস্ট্যান্ডিং, তোমরা বলতে পারো এক্সট্রা অর্ডিনারি, মানে একটু প্রাণবন্তকর বলা যেতে পারে, অসাধারণ হতে পারে, চমৎকার হতে পারে। এক্সিকিউজিট শব্দের অর্থ। আর ওয়ার্কম্যানশিপ এটা সিনোনিম আকারে তোমরা বলতে পারো ক্রাফটম্যানশিপ, তোমরা বলতে পারবা ক্রাফটম্যানশিপ, ক্রাফটম্যানশিপ বলতে পারবা। তোমরা চলো আর্টিসেনশিপ বলতে পারো, আর্টিসেন, এগুলো সিনোনিম আর কি। A goldsmith set to work on a gilded case. It turned out to be of such exquisite workmanship that people from far and near crowded round for a look. এই খাঁচাটা এতটা সুন্দর হয়েছে যেটা দেখার জন্য আশের পাশের এবং দূর দূরান্ত থেকে অনেকগুলো মানুষ চলে আসতেছে এক পলক দেখার জন্য। That people from far and near যেটা দেখার জন্য দূরের এবং কাছের মানুষজন ক্রাউডেড ভিড় করতেছে রাউন্ড চারপাশে ফর এ লুক এক পলক দেখার জন্য। সাম সেড কিছু কিছু মানুষ বলা বলি শুরু করলো, দিস ইজ এডুকেশন ফর এক্সেলেন্স এটা শিক্ষার চাইতে বেশি কিছু হয়ে গেছে। আদার সেড অন্যান্যরা বলা বলি শুরু করলো, ইভেন ইফ ইট লার্নস নাথিং যদি এই পাখিটি কিছুই শিখবে না, ইট হ্যাজ গট দ্য কেস এই পাখিটা অন্তত কাঁচাটা তো পাইলো নাকি। হোয়াট আ লাকি বার্ড কি ভাগ্যবান একটা পাখি। তাহলে হোয়াট এ লাকি বার্ড এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, হোয়াট এ লাকি বার্ড এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, এরপর আমরা পরবর্তী পার্টে যাব। এরপরটা দেখো, দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড, দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড টু গেট এ ব্যাগ ফুল অফ মানি স্বর্ণকার একেবারে ব্যাগ ভর্তি টাকা পেয়ে অনেক খুশি হয়ে গেল। দ্য গোল্ডস্মিথ ওয়াজ ডিলাইটেড আনন্দিত হয়েছিল, টু গেট পেয়ে এ ব্যাগ ফুল অফ মানি একেবারে থলে ভর্তি টাকা পেয়ে, অ্যাজ রিওয়ার্ড কি হিসেবে পুরস্কার হিসেবে পেয়েছিল। অ্যান্ড ওয়েন্ট হোম সে বাসায় চলে গিয়েছিল, অ্যাট ওয়ান্স তৎক্ষণাৎ মানে যেই মুহূর্তে সে টাকাটা পাইছে সেই মুহূর্তে সে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এ টিচার কেম টু গিভ লেসন্স টু দ্য বার্ড একজন শিক্ষক আসলো ওই পাখিটাকে পাঠদান করানোর জন্য। হি টুক আ পিঞ্চ অফ স্ন্যাপ অ্যান্ড ডিক্লেয়ার সে পাখিটাকে নস্য করলো, অ্যান্ড ঘোষণা দিল, ডিক্লেয়ার মানে কি করা, ঘোষণা দেওয়া। হি টুক এ পিঞ্চ অফ স্নাফ সে এক নস্য নিল, অ্যান্ড ডিক্লেয়ার্ড সে ঘোষণা দিল, অ্যানাউন্স ঘোষণা দেওয়া, প্রোক্লেম ঘোষণা দেওয়া। তাহলে ডিক্লেয়ারের সিনোনিম কি, অ্যানাউন্স হতে পারে, প্রোক্লেম হইতে পারে। সে ঘোষণা দিল, দিস ইজ নট এ ম্যাটার অফ জাস্ট এ ফিউ টেক্সট এই অল্প পুঁথি দিয়ে তাকে শিক্ষাদান করা যাবে না, এই অল্প কয়টা বই দিয়ে তাকে শিক্ষাদান করা যাবে না। এই পাখিটাকে যদি শিক্ষা দিতে হয় তাহলে অনেক বেশি বই দরকার, এরকম একটা সে সিদ্ধান্ত দিয়েছিল। ওয়ান অফ দ্য রয়্যাল নেফিউস রাজার যে ভাগিনারা ছিল সেই ভাগিনাদের মধ্যে একজনকে সেন্ড ফর স্ক্রাইবস পাঠানো হইল, কাকে আনার জন্য, পুঁথিলেখক বা যে যারা ট্যাক্স লেখালেখি করে লেখকদেরকে ডেকে আনার জন্য পাঠানো হইলো। অনেকগুলো বাগিনার মধ্যে একজন বাগিনাকে পুঁথিলেখকদেরকে ডেকে আনার জন্য পাঠানো হয়েছিল। দে মেড ওই স্ক্রাইবস যারা ছিল, পুঁথিলেখক যারা ছিল, দে মেড তারা বানিয়েছিল, মাল্টিপল কপিস অনেকগুলো কপি তৈরি করলো, অফ ভেরিয়াস টেক্সট বিভিন্ন টেক্সটের উপর, আনটিল দেয়ার ওয়াজ এ ভেরিটেবল মাউন্টেন
যতক্ষণ পর্যন্ত একেবারে পর্বত সমান পর্যন্ত হচ্ছে না, একেবারে এক্স্যাক্টলি একটা পর্বতের মতো মনে হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তারা পুঁতি লিখতে আছে, অনেকগুলো পুঁতি তারা লিখে ফেললো। তাহলে ভেরিটেবল মানে হচ্ছে অ্যাকুরেট, ভেরিটেবল মানে হচ্ছে রিয়াল। যতক্ষণ পর্যন্ত পর্বত সমান মনে হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তারা পুঁতি লিখতে এসেছিলেন। ব্রাভো, এটা এই বছর মেডিকেল আসছে, এটা একটা কনজাংশন না, এটা একটা ইন্টারজেকশন। ব্রাভো এটা একটা ইন্টারজেকশন। ব্রাভো এক্সক্লেমড দোজ হু স ইট, যারা যারা এই কাঁচাটা দেখতেছে সবাই বলতেছে সাবাস, কি অসাধারণ। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এখানে তো জ্ঞান রাখার জন্য আর কোনো জায়গা নেই। এখানে রুম শব্দের অর্থ হচ্ছে জায়গা। দেয়ার ইজ নো রুম ফর এনি মোর নলেজ, এখানে তো জ্ঞান রাখার জন্য আর কোনো জায়গা নাই। দ্য স্ক্রাইবস লুডেড দেয়ার ওয়েজেস, দ্য স্ক্রাইবস পুঁতিলেখকরা লুডেড দেয়ার ওয়েজেস তাদের বেতনগুলো নিল, অন টু দ্য বালকস তাদের যেই থলে ছিল সেই থলের মধ্যে তাদের বেতনগুলো, তাদের টাকাগুলো নিল। অ্যান্ড মেরিলি হ্যাড এট হোম, তারা সুখী মনে বাসার উদ্দেশ্যে চলে গিয়েছিল। মেরিলি মানে হচ্ছে হ্যাপিলি, মানুষ বিয়ের সময় বেশি খুশি হয় তাই না, তাহলে হ্যাপিলি ম্যারিলি দুইটাই হচ্ছে সিনোনিম। They would never again want for anything, they would never again want for anything, তারা আর কখনো কোনো কিছুর জন্য সে আর এখানে আসবে না। এরপর আসো, The nephews were constantly busy, রাজার যে ভাগিনারা ছিল তারা হচ্ছে ক্রমাগত ব্যস্ত হয়ে পড়েছে। লুকিং আফটার দেখাশোনা করতে, দ্য এক্সপেন্সিভ কেস ওই যে সোনার যে ব্যয়বহুল যে কাঁচাটা, সেই কাঁচাটা দেখাশোনা করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়লো। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, মেরামত চলতেই আছে। ওই কাঁচার এখানে কিছু নষ্ট হয়ে যাচ্ছে, ওইখানে কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্যাটা হচ্ছে, ওই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ মেরামতের প্রক্রিয়াটা লেগেই ছিল। মেরামত করার নাম দিয়ে তারা অনেক টাকা দুর্নীতি করার একটা সুযোগ পাচ্ছিল। রিপেয়ার্স ওয়ার অলওয়েজ আন্ডার ওয়ে, সবসময় মেরামত লেগেই ছিল। এনি ওয়ান হু স দ্য এন্ডলেস ডাস্টিং, যে কেউ, এনি ওয়ান হু স, যে কেউ এটা দেখবে, দ্য এন্ডলেস ডাস্টিং সেখানে সব জায়গায় একেবারে পরিষ্কার, এখানে ডাস্টিং মানে পরিষ্কার। উইপিং সাজসজ্জা করা, অ্যান্ড পলিশিং কেউ কেউ কী করতেছে, যারা মোচার কাজ করতেছে, কেউ সাজসজ্জার কাজ করতেছে। হ্যাড টু এগ্রি দ্যাট, যে এই বিষয়টা দেখবে, মনে করো যখন কোনো একটা মানুষ সেখানে যাবে তারা অবশ্যই দেখতে পাবে সব জায়গায় পরিষ্কার, কেউ একজন যখন যারা মোচার কাজ করতেছে, কেউ তখন সাজসজ্জার কাজ করতেছে, এই বিষয়টা দেখে যে কেউ স্বীকার করে নেবে দেয়ার ওয়াজ এ মার্কড ইমপ্রুভমেন্ট, সেখানে অনেক বেশি উন্নত হয়েছে, অনেক বেশি সেখানে উন্নত হয়েছে। কিন্তু সত্যিকার অর্থে যার জন্য এত উন্নতি হয়েছে সে পাখিটাকে দেখার মতো সেখানে কেউ নাই। ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে ব্যাটারমেন্ট বলতে পারি, ডেভেলপমেন্ট বলতে পারি, প্রোগ্রেস বলতে পারি। এ লার্জ মেনটেনেন্স, মেনটেনেন্স মানে হচ্ছে রক্ষণাবেক্ষণ করা, আমরা বলতে পারি কনজারভেশন বলতে পারি, তারপর হচ্ছে বা প্রিজার্ভেশন বলতে পারি, রক্ষণাবেক্ষণ। তাহলে মেনটেনেন্সের সিনোনিম আমরা কনজারভেশন অথবা কি বলতে পারি, আমরা কনজারভেশন বলতে পারি, অথবা সুপারভিশন বলতে পারি। এ লার্জ মেনটেনেন্স ক্রো, ক্রো মানে হচ্ছে নাবিক, এখানে নাবিক না, এখানে হচ্ছে তোমার কর্মী বলতে পারো, স্টাফ বলতে পারো। এ লার্জ মেনটেনেন্স ক্রো ওয়াজ নিডেড, বিশাল একটা রক্ষণাবেক্ষণের করার জন্য একটা দল দরকার হয়েছিল। অ্যান্ড মোর পার্সোনাল, আরও কিছু কর্মী দরকার ছিল, টু সুপারভাইজ দেম, তাদেরকে দেখাশোনা করার জন্য। দে অল গট হ্যান্ডসাম মান্থলি স্যালারি, তারা সবাই কিন্তু প্রতি মাসে বিশাল একটা টাকা পাচ্ছিল মাসিক ভিত্তিতে। হুইচ দ্য সেভ, যে টাকাগুলো তারা সঞ্চয় করছিল। ইন দেয়ার উডেন চেস্ট, এখানে চেস্ট মানে কিন্তু বুক না, এখানে চেস্ট মানে হচ্ছে কোনো একটা ব্যাংকে বোঝানো হচ্ছে। তাদের কাঠের যে ব্যাংক ছিল সেই ব্যাংকের মধ্যে তারা তাদের মাসিক বেতনগুলো সঞ্চয় করছিল। ইভেন দেয়ার কাজিনস, তাদের যে চাচাতো ভাই বোনগুলো ছিল, কেম চলে এসেছিল, টু লিভ উইথ দেম, তাদের সাথে বসবাস করতে। ইন কুশন কমফোর্ট, কুশন কমফোর্ট মানে হচ্ছে একেবারে আরামপ্রদভাবে, কমফোর্ট মানে তো আরাম, কুশন কমফোর্ট মানে কি একেবারে সর্বোচ্চ আরামে জীবনযাপন করার জন্য তারা সেখানে চলে আসলো, তাদের যারা কাজিনরা ছিল। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে,
অনেক কিছুর ঘাটতি আছে, বাট নট ডিট্র্যাক্টরস, কিন্তু নিন্দুকের কোনো ঘাটতি নেই। এখানে ডিট্র্যাক্টরস মানে হচ্ছে নিন্দুক, ক্রিটিক বলতে পারো, সমালোচক। ডিট্র্যাক্টরস এটা সিনোনিম হতে ক্রিটিক, ক্রিটিক মানে হচ্ছে সমালোচক। দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস, এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে, অনেক কিছুর শর্ট আছে, বাট নট ডিট্র্যাক্টরস, কিন্তু এই পৃথিবীতে নিন্দুকের সমালোচকের কোনো অভাব নেই। এই কথাটা কে বলেছেন বললে আপনারা বলবেন এটা বলেছে রাজার একটা বাগিনা। কখন বলেছে? যখন গ্রামবাসীরা এসে রাজাকে বলতেছে, রাজা যে পাখিটার জন্য আপনি এত সোনার কাঁচা তৈরি করেছিলেন, সেই পাখিটাকে কি আপনি দেখা হয়েছে? পাখিটা তো কোনো আদর যত্ন পাচ্ছে না। তখন এই রাজার ভাগিনাটা এই কথাটা বলেছিল। দে সেড, তারা বলেছিল, দ্য কেস লুকস বেটার নো ডাউট, এই কাঁচাটা আসলে অনেক সুন্দর হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। বাট হ্যাজ এনিওয়ান টেকেন নোটিস অফ দ্য বার্ড, কিন্তু এই পাখিটার দিকে কি কেউ কি নজর রাখতেছে? এই পাখিটাকে কেউ কি দেখভাল করতেছে? এই কথাটা গ্রামবাসীরা রাজাকে বলতেছে। দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং, এটা রাজাকে জানানো হইল। হি সেইড টু অ্যান নিফিউ, সে ভাগিনাকে বলল, হোয়াট ইজ দিস আই হিয়ার, আমি এটা কি শুনতেছি? ইউর ম্যাজেস্টি, মহাশয়, রিপ্লাইড দ্য নিফিউ, সে বলতেছে, মহাশয়, ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ, আপনি যদি সত্যটা শুনতে চান, সামন দ্য গোল্ড স্মিথ, আপনি স্বর্ণকারকে ডেকে পাঠান। দ্য স্কলার, আপনি দার্শনিকদেরকে ডেকে পাঠান। দ্য স্ক্রাইবস, আপনি পুঁথি লেখকদেরকে ডেকে পাঠান। দ্য মেনটেনেন্স ক্রো, আপনি হচ্ছে দেখভাল করার যেই কর্মচারীগুলো আছে তাদেরকে ডেকে পাঠান। অ্যান্ড দিয়ার সুপারভাইজার্স, তাদেরকে যারা দেখভাল করছিল তাদেরকে আপনি ডেকে পাঠান। দোজ হু হ্যাভ নট গট এ শেয়ার অফ রয়্যাল বাউন্টি, যারা রাজ দরবারের পুরস্কার পাচ্ছে না, রাজ দরবারের অনুগ্রহ পাচ্ছে না, রাজ দরবারের কোনো ফেভার পাচ্ছে না, আর রিজোর্টিং টু স্ল্যান্ডার, তারাই মূলত কি করছে? কুৎসা রটনা করতেছে। স্ল্যান্ডার মানে কুৎসা রটনা করা। বিলিফাই, BILIFY, বিলিফাই মানে কুৎসা রটনা করা। তারপর হচ্ছে ডিফেম শব্দের অর্থ কুৎসা রটনা করা। অর্থাৎ রাজাকে যখন কোন একটা গ্রামবাসী বলতেছে, এই যে আপনি খাঁচাটা তৈরি করেন, এটা খুবই সুন্দর হয়েছে, এবং আপনি যে এটাতে খুব সুন্দর করবেন সেটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু এমন কেউ কি আছে যে পাখিটাকে নোটিস করেছে? এই কথাটা যখন বলছে, রাজা তখন ভাগিনাকে গিয়ে জিজ্ঞেস করে, আমি এটা কি শুনতেছি? তখন রাজাকে ভুলভাবে বোঝানো হচ্ছে। রাজাকে বলা হচ্ছে, যারা যারা রাজ দরবারে কোনো ফেভার পাচ্ছে না তারাই মূলত কুৎসা রটনা করতেছে, এবং এই পৃথিবীতে অনেকগুলো মানুষের অভাব আছে কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই, এই কথাটাই বলেছিল। মানে রাজাকে ভুলভাবে উপস্থাপন করেছিল, ভুলভাবে বোঝানো হয়েছিল। রাজা ছিল বেকুব রাজা, সে এই কথাটা বিশ্বাস করে ফেললো। এরপর আরও কি করলো? এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং, এ কথাটা শোনার পরে রাজা বলে, হ্যাঁ এখন আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেছে। অ্যান্ড হি রিওয়ার্ডেড হিজ নিফিউ, সে তার ভাগিনাকে পুরস্কৃত করলো উইথ আ গোল্ড চেইন, একটা গোল্ড চেইন তাকে দিয়ে দিয়েছিল। সো আমরা আজকে এইটুকু পর্যন্ত রাখলাম। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আরেকটা পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সো আমাদের এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো, আমাদের পেজের সাথে থাকো, আমাদের কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ সারা কিছু পেতে যাবে ইনশাল্লাহ। সো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করবা কেমন লেগেছে, এবং আমাদের চ্যানেলে যদি তুমি থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, শিপনস ইংলিশ পয়েন্ট ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম।